নমস্কার, আমি ঝুমা বলছি ব্যাঙ্গালোর থেকে। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এসেছি, নতুন ব্লগ, নতুন ভিডিও। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এখন সকাল 6টা বাজে, এখন থেকেই ভিডিওটা স্টার্ট করছি। হয়তো ভাববেন এত সকাল সকাল ভিডিও কেন। সকাল 6টা উঠেছি কারণ মাকে নিয়ে আজকে আসবো নিমান্স হসপিটাল। তো সকালে উঠে ঘরের কাজকর্ম সেরে স্নান টান সেরে চলে এসেছি নিমান্স হসপিটাল। এইটা হচ্ছে ব্যাঙ্গালোর নিমান্স হসপিটাল, মেন্টাল হসপিটাল, নিমান্স মেন্টাল হসপিটাল। এটা প্রথম দিকে অ্যাকচুয়ালি যে মেন্টাল যে কেসগুলো থাকতো সেই সব মেন্টাল কেসগুলোই হয়তো দেখা হতো, কিন্তু এখন এখানে অনেক রকম ট্রিটমেন্ট করা হয়। এই যে মাঝখান দিয়ে রাস্তা আর দুপাশে যত বিল্ডিং দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব হসপিটালের তো আমরা যখন এসেছিলাম, এটা অনেকটা দুপুরের দিকে আমি ভিডিওটা করছি। আমরা আজকে এসেছিলাম প্রায় 9:30 10টা বেজে গিয়েছিলো সব কাজ গুছিয়ে আসতে, অনেকটা বেলা হয়ে গিয়েছিলো, সেই জন্য আমাদের আজকে পুরোপুরি কাজটা হয়নি। তো এখানে মাকে কেন নিয়ে এসেছি, কারণ মায়ের প্রচণ্ড পরিমাণে হাত কাঁপে, সেই জন্যই মায়ের এই নার্ভের প্রবলেমের জন্য আমি নিয়ে এসেছি। মা ব্যাঙ্গালোরে এর আগে 4-5 বার এসেছে, তো কখনও মনে হয়নি, তো এবারে কেন জানি না মনে হলো একবার যাই নিয়ে যাই। এই যে আমার স্বামী এখানে দাঁড়িয়ে আছে, ওরও শরীরটা ভালো নয়, মানে ভাইরাল ফিভার হয়ে গিয়ে এতটাই শরীরটা দুর্বল হয়ে গেছে, বেশিক্ষণ দাঁড়িয়ে বসতে পারছে না, কোথাও গেলে এমনকি গাড়িও চালাচ্ছে না, আমার ছেলেই ওকে নিয়ে যাচ্ছে। ওর ডাক্তারখানা যাওয়া, রক্ত পরীক্ষা করতে যাওয়া সব আমার ছেলে নিয়ে গেছে। মানে বাড়িতে সবাই এখন অসুস্থ, গলা শুনে বুঝতে পারছেন, গলা এখন আমারও সারেনি, আমি প্রায় 1-1.5 মাস হয়ে গেলে ভুগছি। তো আজকে বিকালবেলা মানে হসপিটাল থেকে এসে খাওয়া দাওয়া করে আর সেই সময়টা ভালো লাগছিল না, আর ভিডিও করিনি, ওখান থেকে বেরিয়েও আর ভিডিও করিনি। প্রথম দিন আমার স্বামী গিয়েছিলো, তো দ্বিতীয় দিন পরের দিনটা মাকে নিয়ে ভাবছি আমি আর বাবা যাব, ওকে আর যেতে বলবো না, শরীরটা ভালো নয়। আর মা এখনও পর্যন্ত কখনো পিৎজা খায়নি, তো ভাবলাম আজকে মায়ের জন্য একটু, মা আবার চিকেন মটন এসব কিছু খায় না, তো ভাবলাম মাকে একটু আজকে পনির দিয়ে পিৎজা করে খাওয়াবো। ভাবনাটা চিন্তাটা আরও এই কারণেই এলো, ঘরে বাসি দুধ রয়ে গেছিলো, পনির ছানা কাটিয়েছিলাম, তো ভাবলাম সেইটা দিয়ে পনির বানিয়ে একটু আজকে পিৎজা করি। ঘরে তো ময়দা সবসময়তেই থাকে, তো একটুখানি 1 কাপ মতো ময়দা, একটু লবণ, একটু চিনি, একটু বেকিং সোডা, বেকিং পাউডার, আর একটু টক দই দিয়ে, আর একটু দুধ দিয়ে, আর একটু বাটারটা ঘরে ছিল, বাটার একটু মেল্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে মেখে আধ ঘন্টার জন্য ময়দাটা একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর যেহেতু সবজি দেবো, ঘরে মাশরুম ছিল, মাশরুমটাকে একটু ভাজতে দিয়েছি, মানে ভেজে নিয়েছি 1 চামচ বাটার দিয়ে, একটু এপিট ওপিট করে হালকা ভেজে নিয়েছি। অন্য ক্যাপসিকাম পেঁয়াজগুলো কাঁচা ঠিক আছে, কিন্তু মাশরুমটা আমি একটু হালকা করে একটু সতে করে নিই। আর আধ ঘন্টা পর দেখুন ঠিক এইভাবে হাতের সাহায্যে একটা গোল রুটির মতো করে নিয়েছি। আর যে থালায় আমি রুটিটা রাখছি সেই থালাটাতে কিন্তু আমি একটু আগে বাটারটা একটু ব্রাশ করে নিয়েছি, তাহলে এটা ওঠাবার সময় সুবিধা হয়। আর এইভাবে রুটিটা দেওয়ার পর একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো ফুটো করে দিলাম, নাহলে এটা যখন হিট হবে এটা রুটির মতো ফুলে উঠবে। এই যে এইভাবে কাঁটা চামচের সাহায্যে একটু এরকম পোক করে দিলে সেটা তাহলে আর ফুটে উঠবে না, মানে ফুলে ওঠে না এটা। তো এইভাবে দেওয়ার পর ঘরে পিৎজা সস কেনাই ছিল, সেই পিৎজা সসটা ভালো করে মাখিয়ে দিয়েছি। এবার সব রকমের সবজি একটু এতে সাজিয়ে দেব। সবজি বলতে ওই একটু পেঁয়াজ, একটু মাশরুম, আর একটুখানি কর্ন আছে, সুইট কর্ন সিদ্ধ করেছি। ওর বাবা, প্রথমেই বললাম শরীরটা খারাপ, ওর বাবার মুখটা এতটাই খারাপ হয়ে গেছে কোনো খাবার খেতে পারছে না, তো তার জন্য একটু সুইট কর্ন এনে রেখেছিলাম, বিকালের দিকটা সিদ্ধ করে দিই, বারে বারে একটু ফলের জুস, ফল টল দিচ্ছি, এইসবই দিচ্ছি। কারণ শরীর খারাপ, সব থেকে বড়ো কথা ওর বাবার প্লেটটা, রক্তে যে প্লেট থাকে সেই প্লেটটা অনেক কমে গেছে, ডাক্তারই বলেছে এখন একটু ফলের জুস, ডাবের জল এইগুলো একটু দিতে, কোনো খাবার যেহেতু খেতেও পাচ্ছে না আর প্লেটটা তো ওঠাতে হবে, সেই জন্যই দেওয়া। দেখুন ঘরের দুধ কাটিয়ে মানে ছানা তৈরি করেছিলাম পনির, সেই পনিরটা যে ঘরে তৈরি কেউ দেখে বলে হবে। তো এইরকমভাবে সব সবজিগুলো সাজিয়ে ওপর থেকে একটু মজারেলা চিজ দিয়ে দিলাম। আমি এর আগেও 2 রকমভাবে পিৎজা করে দেখিয়েছি আপনাদেরকে, তো আজকে এটা দেখালাম। আর ওপর থেকে চিজটা দেওয়ার পর একটু চিলি ফ্লেক্স আর একটু অরিগ্যানো দিয়ে দেওয়ার পর এই সাইডগুলো যে আছে একটু বাটারটা লাগিয়ে দেবো। দাঁড়ান, বাটারটা একটু আগে মেল্ট করে নিই, যখন ময়দাটা মাখি তখন বাটারটা গলিয়েছিলাম, মাখনটা আবার একটু হাওয়ার এতে থেকে শক্ত মতো হয়ে গেছে, জমে গেছে আর কি, আবার একটু গরম করে নিলাম, নিয়ে সাইডগুলো একটু ব্রাশের সাহায্যে লাগিয়ে দিচ্ছি, একটা সুন্দর কালার আসে তাহলে বাটারটা দিলে। থালাটা মানে পিৎজার নিচেটাতে তো বাটার লাগানোই আছে, উপরে চিজ আছে, তো সাইডগুলো একটু দিয়ে দিচ্ছি। কড়াই লবণ দিয়েছি, দিয়ে কড়াটা প্রিহিট করে নিয়েছি।
আর পিৎজার তালাটা এইভাবে মাঝখানে দিয়ে চাপা দিলাম। গ্যাসটা আমি প্রথমে জোর দিচ্ছি, 5 মিনিট মতো প্রথমে হাই ফ্লেমে রাখবো, আর 5 মিনিট পর যতক্ষণ না এইভাবে তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু একদম লো ফ্লেমে রাখবো। 5 মিনিটের বেশি কিন্তু হাই ফ্লেম দিইনি আমি যখনই করি একটু 5 মিনিট প্রথমটা হাই ফ্লেমে দিয়ে থাকি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যাদের যদি কারোর কোনো নার্ভের প্রবলেম থেকে থাকে তো ব্যাঙ্গালোর নিমান্স হসপিটালটা দেখাতে পারেন, ওখানে অনেক ভালো, অনেক বাঙালি এসেছে, শুনছি নাকি অনেকের ভালো হয়েছে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই বন্ধুরা আজকে শেষ করছি, আজকে আর বেশি বড় করব না। এখন যেহেতু শরীর খারাপ বেশি বড় ভিডিও দিতে পারছি না, আর অনেক দিন নিয়মিত দিতেও পারছি না, তাই অনেক দিন ছাড়া ভিডিও দিচ্ছি। শরীর পুরোপুরি সুস্থ হয়ে গেলে আবার দেবো।